বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। দেখো, চান করা হয়ে গেছে, চলে এলাম। তারপরে রান্না কি রান্না হবে সেই জন্য আজকে রান্না হবে শুধু শাক ভাজা, শাক পোস্ত আর ঢ্যাঁড়সের সবজি। তোমাদের দাদাভাই কাল রাত্রে বাজার করে নিয়ে এসেছিলো, প্রায় সবই শাক নিয়ে এসেছিলো, সেই জন্যই আজকে শাকেরই সব রান্না হবে। আর এইদিকে দেখো, আয়ুষ বায়না করছে সিমুই খাবো। তার জন্য আয়ুষের জন্য এখন সিমুই বসিয়ে দিয়েছি। আর আজকে একটু বেলাও হয়ে গেছে নাস্তা খাওয়ার জন্য, সেই জন্য আর আমিও নাস্তা কিছু করলাম না, একবারে বেশি করে সিমুই নিয়ে নিয়েছি। একবারে আয়ুষ আর আমি দুজনে মিলে এই নাস্তাটা করে নেব। কড়াইয়ের মধ্যে অল্প করে সাদা তেল দিয়ে সিমুইটাকে এখন ভেজে নেব একটু ভালো করে, লাল লাল করে। ভালো করে না ভাজলে কেমন সাদা সাদাও হয়ে থাকে আর কাঁচা ভাবও রয়ে যায়, সেটা খেলে পেটে ব্যথা হয়। সেই জন্য একটু ভালো করে থেকে তো রোজেরই বলি যে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করতে যেন ভুলো না। বলতে দেখো আমার সিমুইটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি এখন দুধ দিয়ে দেবো। আর সিমুইকে শুধু জল দিয়ে করলে খেতে অতটা ভালো হয় না, কিন্তু দুধ দিয়ে সিমুই করলে খেতেও ভালো হয়, টেস্টটাও ভালো আসে। তার জন্যই দেখো। আর সকালবেলায় ওর আয়ুষের পাপা 2 প্যাকেট দুধ দিয়ে যায়, 10 টাকা করে 2টো প্যাকেট দিয়ে যায়। আয়ুষ দুধই খায় সকালবেলা, সেই জন্য ওই তার থেকে 1 প্যাকেট এই সিমুই করে নিচ্ছি, কারণ সিমুই সকালবেলা খাবে। আর দুধটা তো 10 টাকার অল্পই থাকে, তার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে সিমুইটাকে আগে সেদ্ধ করে নেবো, নইলে কাঁচা ভাব থেকে যাবে। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমার সিমুই এখানে একদম তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি এখন নামিয়ে দেবো। আর এই দেখো, এখানে আয়ুষ উকি মেরে মেরে দেখছে যে আমার সিমুই কখন খাবো হয়ে গেছে কিনা। আমি বলছি হ্যাঁ হয়ে গেছে, সামনে আসলে তো ছ্যাঁকা লেগে যাবে। সেই জন্য ও চলে গেল, আর আমি এই যে ওকে দেবো বলে বাটি করে এখন তুলে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেলে তারপর ওকে দেবো। তা করতে করতে আয়ুষের পাপা ফোন করে বলল যে একবারটি বাইরে আসো, একটা জিনিস কিনেছি সেটা দেবো। আমি যথারীতি বাইরে গেলাম, যেয়ে দেখছি না আঙুর কিনেছে, সেটাই নিয়ে চলে এলাম। আর এইদিকে দেখো, আয়ুষ এখনও বসে বসে নাস্তা করছে। আমি এটাকে কিনে এখন রেখে দিলাম, পরে এখন ধুয়ে খাবো। আর এইদিকে দেখো, আমি রান্না করতে বসিয়ে দিয়েছি, শাক আমি ভেজে নিয়েছি। আর এইদিকে দেখো, শাক পোস্ত করব বলে এখন শাকটা করে তেল দিয়ে শাকগুলোকে ভালো করে একটু ভাপিয়ে নিলেই শাক তো একটুতেই গলে যায়। একটু চাপা দিয়ে অল্প পরিমাণ নুন দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেব। দেখো আমার শাক সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটাই এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। আর একটা কথা, এই যে পোস্ত, এটা তিল আর কেনা পোস্ত মিক্সড করে, যে দেশ থেকে আমাকে তিল পাঠিয়েছিল, সেই তিল আর পোস্ত একসঙ্গে মিক্সড করে মেটে আমি এই শাক পোস্ত করবো। এই দেখো, জল দিয়ে দিলাম, দিয়ে অল্পই করেছি, কারণ ওর পাপা বেশি অতটা শাক পোস্ত খায় না, সেই জন্য আমি আমার মতনই অল্প করে একটু করলাম। আর এই দেখো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এই শাক পোস্তটা একটু ঝালঝাল না হলে খেতে অতটা ভালো লাগে না। আর অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি দিলে কি হয়, টেস্টটা একটু ভালো আসে, খেতেও ভালো লাগে। চিনি না দিলে স্বাদটা একটু কেমন লাগে, কিন্তু চিনিটা দিলে স্বাদটা বেশ ভালো লাগে। দেখো, তারপর নেড়ে চেড়ে ভালো করে, আর এর মধ্যে অল্প একটু পরিমাণ সর্ষের তেল দেবো, যাতে খেতে আরও টেস্টি হয়। পুনকো শাকের পোস্ত তোমরাও বাড়িতে এরকমভাবে একবারটি ট্রাই করে দেখবে। পুনকো শাকের পোস্ত, পুনকো শাকের যে বড় বড় হয়ে যায় যে ডাঁটাগুলো থাকে না, সেইগুলো দিয়ে পোস্ত খেতে আমার তো খুব ভালো লাগে, সেই জন্যই আমি আমার মতন একটুখানি করে নিলাম। আর তোমাদেরও যদি ভালো লাগে তো তোমরাও বানিয়ে দেখতে পারো, আর আমাকে কমেন্ট করে বলবে যে কেমন খেতে হয়েছে। আমি এইদিকে রান্নাঘরে রান্না করছি, আর আয়ুষ এইদিকে দেখছি না সব কালারগুলোকে বার করে। আর এই দেখো, পুতুলটাকেও কি করেছে, এই যে পুতুলকে কাপড় পরিয়েছে, কাগজগুলোকে কেটে জল দিয়ে ভালো করে ভিজিয়ে, আর এই দেখো মুটুক পরাচ্ছে, কাপড় পরিয়েছে, গলার হার করবে, ওই করছে। দিনরাত শুধু ঘরে বসে আছে আর ওই করছে, কারণ ও এখানে স্কুল যায় না, শুধু টিউশনই তো যায়, সেই জন্য। আর এখানে স্কুলে দিইনি, কারণ আর তো কমাস পরেই আমরা দেশে চলে যাব, দেশেই শিফট করে যাব, সেই জন্য আর এখানে স্কুলেতে দিইনি। খাওয়া দাওয়া করেই দেখো পেয়ারা আর আঙুর নিয়ে বসে পড়লাম। তোমাদের তখনই বললাম যে পরে ধুয়ে খাবো।
আর আয়ুষের পাপাও ছিল, সেই জন্য একসঙ্গেই। আর গলিতে পেয়ারাও বিক্রি করতে এসেছিলো, সেই পেয়ারা আঙুর সবাই মিলে এখন খাচ্ছি। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে দেখা হবে। তোমরাও ভালো থেকো আর আমরাও ভালো থাকবো। টাটা।